পৃথিবীতে চালু ছিল মানুষ মানুষকে দাস বানিয়ে ফেলত, অর্থাৎ মানুষই মানুষকে দাস বানাতো, মানে কেনা গোলাম বানাতো, কিনে ফেলত। বর্তমানে এমনি স্বাভাবিক নিয়ম হলো মানুষ মানুষের সেবা করবে, পরিশ্রম করবে, বিনিময় নেবে, পারিশ্রমিক, যেটাকে কর্মচারী বলে, কর্মকর্তা, কর্মচারী, চাকরি ইত্যাদি, চাকর। কিন্তু একটা সময় শুধু পরিশ্রমের বিনিময়ে টাকা না, বরং তাদেরকে কিনে ফেলা হতো যে তারা আজীবন এদের গোলামি করবে, খাবে যাবে আর কাজ করবে, তাদের স্বাধীনভাবে কিছু করার সুযোগ সুবিধা ছিল না। পৃথিবীতে এরকম একটা পরিস্থিতি ছিল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই নিয়মটাকে এমনভাবে বিধান করে দিয়েছেন, আল্লাহ তাআলা দয়া হয়তো তারই বদৌলতে নিয়মতান্ত্রিকভাবে, মানে আইনের মধ্যে এখন আর বর্তমানে পৃথিবীতে দাস দাসী করার বা রাখার কোনো সুযোগ নেই। তবে নিয়মে নেই, কিন্তু অলিখিতভাবে অনেক অনেক মানুষকে দাসের থেকেও খারাপ বানিয়ে রেখে দিয়েছে। নামে সাধারণ স্বাধীন বাংলা, স্বাধীন মানুষ, কিন্তু কাজে কর্মে আর কোনো স্বাধীনতা নাই। এরকম অলিখিত দাসত্ব পৃথিবীতে আছে। তো সেটা অন্য বিষয়, সেগুলো রাজনৈতিক সামাজিক কারণে রয়েছে। তো আমি যেটা এখানে বোঝাতে চাচ্ছি, এই দাস গোলামেরা মালিকের সেবা করেছে, মালিক যা বলে তাই করেছে, এর বাইরে কিছু করার ছিল না। এটাকে সামাজিকভাবে দাসত্ব বলে। আরেকটা দাসত্ব হলো উপাসনা। সেটা হলো আমাদের সৃষ্টির যা কিছু দরকার, আমাদের রোগ হয়, সমস্যা হয়, আমাদের সন্তানের আকাঙ্ক্ষা থাকে, অনেক সময় কারো সন্তান হচ্ছে না, ফসল ভালো হচ্ছে না, বিপদে পড়েছে, কেউ তাকে শত্রুতা করে ভয় দেখাচ্ছে, এইরকম ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যত রকমের এই ধরনের সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে সাহায্য প্রার্থনা করা হবে, যে সাহায্য চাওয়া হয় বা হবে, এই সাহায্য চাওয়া প্রার্থনা করা, এটা হলো উপাসনা। এটা কি উপাসনা? যেটা অন্যান্য ধর্মের লোকেরা তারা বিভিন্ন দেব দেবীর কাছে করে। বাংলা, ভারতের এরা দেব দেবীকে বিশ্বাস করে। আরব দেশের লোকেরা ওই সময়ের বা এখনো যারা অন্য ধর্মের, তারা তো আর বাংলায় দেব দেবী বলে না, তারা আরবিতে ইলাহ বলে, রব ইলাহ বলে। কি বলে? ইলাহ। এর বহু বচন হলো আলিহা। আর সেই ইলাহ কারা, মানে এই দেব দেবী তাদের মতে কারা? আরব দেশের লোকদের দেব দেবী ছিল নবী, রসুল, আউলিয়ারা। কারা? নবী, রসুল, আউলিয়ারা। মনে থাকা যাবে তো? অর্থাৎ ভারতীয় উপমহাদেশে অগ্নি পূজারক বা মূর্তি পূজা করে এরা কিছু ব্যক্তিবর্গ বা কিছু কল্পনার সত্তা আছে, কিছু ব্যক্তি, মা কালী, এরকম কিছু, সরস্বতী মূর্তি, কি সব ওরা বলে, তাহলে অতটা আমাদের মুখস্থ নেই। মানে ওরা যেই নামগুলোকে কেন্দ্র করে পূজা করে, মোটামুটি আমরা যতটুকু বুঝি এরা কোনো নবী, রসুল বা ভালো মানুষ বলে নিশ্চিত বলা যায় না। তবে কিছু সত্তা, ব্যক্তি, অথবা কল্পনা, কল্পিত কিছু, মানে কল্পনা করে বলছে, বাস্তবে এরকম কেউ ছিল না। কিন্তু আরব দেশের লোকেরা তারা যাদেরকে ডাকত বা যাদেরকে উপাসনা করত, তারা হলেন নবী, রসুলগণ, নবী, রসুল, আউলিয়া, বুজুর্গরা। আপনারা জানেন কাবা শরীফের মধ্যে মূর্তি রাখা হয়েছিল কতগুলো? 360। এই মূর্তিগুলো ভালো মানুষের ছিল না খারাপ মানুষের? হ্যাঁ, ভালো না খারাপ? তিন রকম হয়ে গেছে। একটা বলছে ভালো, আর এক বলছে খারাপ, আর কিছু ভাই ভালো খারাপ কিছুই মনে নেই বা জানেন না। আচ্ছা, ইলেকশন করি দেখি, মানে কিছু ভালোর পক্ষে, কিছু খারাপ, আর কিছু বলছেন জানি না, তাই তো? কত পার্সেন্ট? তো আমাদের ধারণা হবে তো। এত ওয়াজনসিয়ত করলাম বা হুজুররা করেন, কি শিখলেন একটু জানা দরকার আছে। আজকে কি তাবারক আছে নাকি? প্যাকেট থাকে, কি খাওয়ানো হবে? রান্না হয়েছে?
না পারলে কিন্তু দেওয়া হয়। কি বলে? আচ্ছা, যাই হোক, তো কেউ বলছেন ভালো, কেউ বলছেন খারাপ। আচ্ছা, ভালো কারা কারা বলছেন দেখি? 1 2 3 4 5 জন ভালোর পক্ষে। আচ্ছা, খারাপ কারা কারা বলছেন? তাও বুঝ করে দিন। আচ্ছা, ভালো খারাপ জানি না এরকম কে কে আছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আবার তুললেন কেন? বিষয়গুলো খুব সহজ, কিন্তু আপনারা ভুলে গেছে। এগুলো মনে না রাখলে তো ইমান ঠিক থাকবে না। তো এগুলো মনে না রাখলে, আচ্ছা, আপনাদের এখান থেকে আমি জানি বেশি যায় না, তবে মনে হয় কিছু যায় কিনা জানি না, মাঝে মাঝে সন্তান হয়নি, বিপদে পড়ে এই মস্তানে মানব নিয়ত করে গরু ছাগল নিয়ে যায়। এরা কি কলেমা শরীফ পড়ে? এই যারা যায় এরা কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না? যে একজন মসজিদে নামাজ পড়ে না, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মসজিদে নামাজও পড়ে, সূরা ফাতিহাও পড়ে, আবার মানব নিয়ত করে মস্তানে যায়। কি হলো? কেন করলো কাজটা? মুখে তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সূরা ফাতিহায় তো বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার মস্তানে যাচ্ছে। তার মানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন এটাও বোঝে না, লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে না। এজন্য মুসলমান হয়েও বিপদে পড়ে কবরের কাছে সাহায্য চেয়েছে। বলুন নাউজুবিল্লাহ। মক্কার আবু জেহেল সাহেব, আলহাজ আল্লামা আবু জেহেল আল কুরাইশি, আল্লামা আলহাজ আবু জেহেল আল কুরাইশি সাহেব, আমি একটা খারাপ কথা বলিনি, একদম সত্য কথা। আবু জেহেল হজ করেছে না করে নাই? আপনারা একবার যে হাজি না লিখলে মন খারাপ করে, ওই ব্যাটা কতবার করবে? তো আল্লাহ বলবেন একটা কথা হয়। আবু জেহেল ঘুম থেকে উঠতেই কাবা শরীফ দেখতে পেয়েছে, সারাটা জীবন জমজমের পানি খেয়েছে, জমজম দিয়ে গোসল করেছে, কত পাক পবিত্র। কি বলেন? কি যাবে? তাহলে যে ব্যক্তি জীবনে কাবাও দেখে নাই, জমজমের 1 ফোঁটা পানিও পায়নি, যদি ঈমান আমল থাকে জান্নাতে চলে যাবে। আর কাবা শরীফের পাশে থেকেও জমজম খেয়েও হজ করেও কোথায় জান্নাতে? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস তার অন্তরে ছিল না। এবং আবু জেহেলের কাজটা যদি মুসলমানের বাচ্চা করে, নামে মুসলমান, ও মনে জান্নাতে যাবে নাকি? বিষয়টা এখানে। আপনারা আমরা তো শুধু মাতার বলি, বাংলাদেশের 90% মানুষ মুসলমান। এই মাজার পুজো করা, হারাম খাওয়া, সুদখোর, এই সমস্ত মুসলমানদের দিন কায়েম হবে তো নাকি? দিন না, রাত কায়েম হয়ে যাবে। বুঝলেন? দিন কায়েম হবে না, কি কায়েম হবে? অন্ধকার। মানে এই দিন মানে ওই দিন না। যাই হোক, প্রশ্ন হলো মক্কা শরীফের, কাবা শরীফের যে মূর্তিগুলো রাখা হয়েছিল, এগুলো পূর্ববর্তী জমানার, মানে সেই সময়ের আগে যারা আল্লাহ বুজুর্গ ছিলেন, যেমন আমাদের পূর্বে আমাদের বাপদাদাকে আপনারা আল্লাহ বুজুর্গ বিশ্বাস করেন। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি বা নকশবন্দি, যে বগুড়ার মহাস্থানের, এনারা ভালো মানুষ ছিলেন, আল্লাহ ভালো মানুষ। কিন্তু ওনারা কিন্তু কখনো ভক্তদের বলে দেন নাই যে আমাদের মৃত্যুর পরে তোমরা মাজার বানিও, দান বাক্স বসিও, ওরস করো, হ্যান করো, ত্যান করো, এগুলো এনারা কেউ বলে দেন। সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইতিহাস তো আছে, তিনি গৌর গোবিন্দ রাজার সাথে যুদ্ধ করেছিলেন, তাই না? গৌর গোবিন্দ রাজা মূর্তি পূজা করেছেন, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। শুধু নিজেরা করেনি, বরং ওই এলাকার সাধারণ কিছু মানুষ বিভিন্নভাবে মুসলমান হয়েছিল। সেই মুসলমান এবং ওই এলাকার সাধারণ যারা অমুসলিম ছিল, ওই গৌর গোবিন্দরই একই ধরনের। কারণ তাদের ধর্মে তো আবার অনেক ভাগ আছে। মানুষের মধ্যে কিছু মানুষ আছে নিচু জাত, কিছু মানুষ আছে উঁচু জাত। আমরা মুসলমানরা কি তাই বিশ্বাস করি যে মানুষের উঁচু জাত নিচু জাত বলে কিছু আছে? যোগ্যতার পরে কারোর সম্মান বেশি দিয়ে আমরা কাউকে স্বাভাবিকভাবে রাখি, কিন্তু উঁচু জাত নিচু জাত বলে ইসলামে কোনো বিষয় নাই। কারণ সব মানুষই আদম সন্তান। কার সন্তান? চেহারা সুরত যাই হোক, যে এলাকায় বসবাস করুক,
এখনকার উন্নত রাষ্ট্র যাদেরকে বলা হয়, এক সময় এগুলো আসামিদের জায়গা ছিল। যেমন অস্ট্রেলিয়া, এমন তো নামি দামি জায়গা না। ওই অস্ট্রেলিয়া কি একটা দ্বীপ, যেখানে সবাই যে অপরাধী তা না, রাজনৈতিক কারণেও অনেক সময় বিভিন্ন ব্রিটিশরা বা জার্মানেরা ওই সময়ে তখনকার ওই এলাকাগুলো রাজা বাদশারা যারা ছিল তাদের সমাজে যাদের সাথে তাদের মিলত না, এদেরকে ধরে ধরে নিয়ে যেয়ে ওই দ্বীপে ফেলে রাখত। আর কিছু অপরাধী আছে, এদেরকে না মেরে ওখানে ফেলে আসতো। যতটুকু বোঝা যায় আসলে এরা অপরাধী না, এরা হলো রাজনৈতিক আসামি। কি আসামি? ভালো মানুষ, কিন্তু রাজনৈতিক কারণে একটা মিথ্যে মামলা দিয়ে ঢুকে দিত আর কি। যে জীবনে ওই জায়গা দেখেই সে যেন ওখানে যে কি বলে আপনার বোম ফাটিয়েছে, বোম কি জিনিস চেনেই না, সেও নাকি বোম ফাটায়। এরপরে অন্ধ মানুষ, তার বিরুদ্ধে মামলা হয় ওনাকে গাড়ি মানো, গাড়ি কি চেনে না, ও গাড়ি মানতে গেছে, এরকম শোনা যায়। তো ওই সমস্ত দেশে এরা এদেরকে ফেলে আসতো। এখন একটা হলো স্বাভাবিক সমাজ, যেখানে মানুষের ঘর বাড়ি বাজারঘাট আছে, এটা একটা উন্নত হয়। আর এখন এক জায়গায় কিছু মানুষকে দ্বীপের মধ্যে ফেলে দিয়ে এসেছে, ওখানে ওদের মানুষ হওয়া এত সহজ নাকি? কিন্তু ওই অভাবে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলো সব দ্বীপ রাষ্ট্র, মানে এই সমস্ত জায়গায় স্বাভাবিক মানুষের গতি ছিল না, অস্বাভাবিকভাবে কে বা কারা ওখানে গেছে, অথবা সমুদ্র পথে হয়তো পৃথিবীর এই জায়গা থেকে ওই জায়গায় যেতে যে লঞ্চটা জাহাজ মাছ ভেঙে গেছে অথবা ডুবে গেছে, হয়তো আশ্রয় নিয়ে কিছু লোক বেঁচে গেছে, এইভাবে এই বসতিগুলো হয়েছে। এই জায়গাগুলোই এখন দেখেন পৃথিবীর উন্নত বিশ্ব হয়ে গেছে। আর যে সমস্ত জায়গায় আদিকাল থেকে মানুষ আছে, আরব দেশের বিভিন্ন ভূখণ্ড, ফিলিস্তিন, এরপরে ভারতীয় অঞ্চলগুলো, এই সমস্ত অঞ্চল, আদিকাল থেকে মানুষ এই সমস্ত জায়গায় স্বাভাবিকভাবে আছে। কিন্তু এখনো এই সমস্ত জায়গার মানুষেরা বিভিন্নভাবে পিছিয়ে আছে। তো খোলাসা মূল কথা হলো, আমি যেটা বলতে চাচ্ছি ভাই বোনেরা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর ইবাদত হলো মানুষের যত চাহিদা পূরণ, যত কিছু দরকার সবকিছুর জন্য তারা আল্লাহকে বলবে, আল্লাহর কাছে চাইবে, এটা হলো আল্লাহর ইবাদত, তার ইবাদত। আর যখন মানুষের মধ্যে এইটার বাদে শয়তান ওয়াসওয়াসা দিয়ে প্রবণতা দেয় যে সব ব্যাপারে আল্লাহকে বলার দরকার নেই, আল্লাহ প্রিয় বান্দা নবীগণ, হুজুরগণ, ওলিগণ, পীর সাহেব, বাবা ইত্যাদি, এনারাও আল্লাহর মতন ক্ষমতাশীল। আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ এনাদেরকে শক্তি ক্ষমতা দিয়েছেন, কাজে আল্লাহ যেমন আমাদের কল্যাণ করেন, যেমন আমাদের বিপদ থাকা, এই বাবারা, নবীরা, হুজুরেরাও এটা করে না। এই যুক্তি দিয়েই কাবা শরীফে মূর্তি রাখা হয়েছে। প্রথমে ভালো ভালো মানুষের মূর্তিগুলো তাদের সন্তানেরা, পরবর্তী বংশধরেরা নিজেদের বাড়ি ঘরে রেখেছিল। বর্তমানে পৃথিবীতে একটা রেওয়াজ আছে, ধর্মীয় কথা আছে, এখনো পৃথিবীর কোনো জায়গায় মুসলমান নামধারী আছে, তারা তাদের ধর্মীয় নেতাদের ছবি বানায়। বিশেষ করে নাম বলতে অসুবিধা নেই, এটা ওপেন, সবাই করে, এই জন্য বলছি। শিয়া সম্প্রদায় তারা তাদের ধর্মীয় নেতাদের ছবি বানিয়ে বিভিন্ন জায়গায় টাঙিয়ে রাখে এবং সম্মানের সহিত। আবার বাংলাদেশে একদল পীর ভক্ত আছে, তারা তাদের ওই পীরের ছবি নিয়ে এসে একটা ঘরে আলাদাভাবে বালিশ টালিশ দিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে রাখে। আপনাদের এদিকে মনে হয় না, তবে বিভিন্ন এলাকায় এগুলো আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এভাবে ছবি বানানোর একটা প্রবণতা মানুষের মধ্যে আছে। এরপরে এখন বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলেরা তারা তাদের নেতাদের ছবি বানিয়ে তারা সাজিয়ে রাখে, সম্মান করে। তো সাধারণ এই সমস্ত রাজনৈতিক নেতাদের ছবি টবি নিয়ে সম্মান করা, এটাও ইসলামে বৈধ না। তবে এটা যতটুকু গোনা, তার থেকে বেশি গোনা হলো বিশেষ করে ধর্মীয় ব্যক্তিদের, কারণ এগুলো করা হয় রাজনৈতিক স্বার্থে, সামাজিক স্বার্থে, এটাও গোনা। এখানে সাধারণত এরা এটাকে পুজো করে না।
বিপদ আপদে পড়লে এই রাজনৈতিক দলের লোকেরা তাদের নেতাদের ছবির কাছে যে বলে না যে নেতা আমাকে সন্তান দেন, এটা আমার মনে হয় কেউ বলে না। কিন্তু ধর্মীয় যারা ধর্মীয় দিক থেকে যারা মানে, তারা মনে করে যে এই দয়াল বাবা এটাকে সামনে রেখে যদি চাওয়া যায় তাহলে অনেক কিছু হয়। বলেন না? তো জাগতিকভাবে মূর্তি মানে ছবি বানিয়ে মূর্তি বানিয়ে সম্মান করা, এটা ইসলামে হারাম। আর মূর্তি ছবি বানিয়ে এটাকে কেন্দ্র করে আল্লাহর কাছে চাওয়া অথবা মূর্তির কাছে চাওয়া, এটা হলো শিরক। কোনটা ভালো? বুঝেননি কথা? কোনটা ভালো? দুটোই খারাপ, দুটোই খারাপ। আমরা মুসলমান হিসেবে সামাজিক অনেক দল সংগঠন আছে, কারো ভালো লাগে সেটা আপনাদের ব্যাপার, কিন্তু দল করতে যে নেতার ছবি ঘাড়ে নিয়ে ঘুরতে হবে, এটা কোনো মুসলমানের কাজ না। আবার পীর মুরিদির নামে পীর সাহেবের বাবার ছবি ঘরে লটকাতে হবে, এটা কোনো শয়তানি কাজ, এটা কোনো মুসলমানের কাজ। এটা আবু জেহেলের তরিকা। কার তরিকা? অনেক তরিকা সবক আদায় করেন না, আবু জেহেলের তরিকা কে কে আদায় করবে? রাজি আছেন কেউ? হ্যাঁ, তো আবু জেহেলের তরিকা হলো আল্লাহ বুজুর্গদের মূর্তি বানিয়ে ঘরে বরকতের জন্য রাখা, আর যখন ঘরে বেয়াদবি হবে মনে হয় তখন আল্লাহর ঘরে নিয়ে রাখা। এরা মক্কা শরীফে যেটা করেছিল, আগেকার জমানার আল্লাহওয়ালা ভালো ভালো মানুষের মূর্তি প্রথমে বানিয়ে যার যার পরিবারের বাড়িতে রেখেছিল। পরবর্তীতে তারা মনে করলো, অনুভব করলো যে এই আল্লাহওয়ালা মানুষের মূর্তি যদি আমাদের বাড়িতে থাকে আর আমরা যদি অন্যায় অপরাধ করি তাহলে তো আল্লাহর গজব নাজিল হবে, এদের সাথে বেয়াদবি হবে। কাজে এই বেয়াদবি যেন না হয়, মানে অন্যায়ও ছাড়বে না আবার মূর্তির ভক্তিও বাদ দেবে না। কাজে কি করা যায়? যুক্তি দিয়ে বললো, তাহলে এরা আল্লাহওয়ালা মানুষ কোথায় রাখা হবে? আল্লাহর ঘরে নিয়ে রাখো। কোথায়? আল্লাহওয়ালা মানুষের মূর্তি কোথায় থাকবে? আল্লাহর ঘরে থাকবে। যুক্তি সুন্দর না? এই যুক্তি দিয়ে কাবা শরীফের মধ্যে এক এক গ্রুপ এসে এক একটা ওর বাবার, ওর নানার, ওর চাচার, পূর্বপুরুষ, পর্দাদার এসব মূর্তি রাখতে রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময় পর্যন্ত কতগুলো? 360টা জমা হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দাওয়াত দিয়েছেন। প্রথমেই যে মূর্তি ভাঙতে যাননি, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা তাকে দিয়ে করিয়েছেন, আল্লাহ তাকে বিশেষ প্রোটেকশন দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা স্বাভাবিক নিয়মের বাইরে, কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়ে করিয়েছেন আল্লাহ তাআলার বিশেষ কুদরত প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। আবার আমাদের নবীকে দিয়ে সামর্থ্য না থাকতে আক্রমণ করতে বলেননি, দাওয়াত দিতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে গোপনে গোপনে দাওয়াত দিয়ে 20, 25, 50 জন যখন মুসলমান হয়েছে, এদেরকে সাথে নিয়ে রাতের অন্ধকারে এগুলো ভাঙা সম্ভব ছিল? অসম্ভব ছিল না। কিন্তু এটা করলে উপকার হতো না, বরং সামাজিকভাবে ক্ষতি বেড়ে যেত, যেহেতু এটা স্বাভাবিক নিয়মের মধ্যে না। আল্লাহ তাআলা এটা চাননি, চাইলে করাতেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য করেছেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা বিধান রেখেছেন তিনি ভাঙবেন, কিন্তু তাকে তিনি বিশেষভাবে নিরাপত্তা দেবেন। কারণ বিশেষ নিরাপত্তা না দিলে কি ইব্রাহিম বেঁচে থাকতে পারতেন? কারণ উনি ভেঙেছেন, পরবর্তীতে ধরা পড়েছেন, শেষ পর্যন্ত তাকে ধরে নিয়ে যে আগুনে ফেলে দেওয়া হয়েছে। সামাজিকভাবে নিজে তার পালানোর সুযোগ পাননি। এমনকি ওনার বাবাও ওদের পক্ষে ছিলেন, তাহলে আর কে সাহায্য করবে? বাপি যদি ছেলের বিপক্ষে থেকে আর কেউ আসবে সাহায্য করতে? কি বিপদ! তাহলে ওই শরীয়ত আমাদের জন্য নাই যে আমাদের সামর্থ্য থাকবে না আমরা আরেকজনের জিনিসের আক্রমণ করব, শক্তি নাই, ক্ষমতা নেই, না এটা করতে যাবেন। তাহলে কি করবেন? দাওয়াত দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, 13টা বছর চলে গেছে, কেউ অল্প কিছু মানুষ শোনে, নেতারা তো শোনেই না। মূর্তি কাবা শরীফের মধ্যে আছে, মূর্তি থাকা অবস্থায় আল্লাহ নবী কাবা তাওয়াফ করেছেন, কাবা শরীফে ইবাদত করেছেন। ইবাদত হয়েছে না হয়নি? কারণ মূর্তি সরানোর ক্ষমতা তখন তার নাই, যার কারণে মূর্তির জায়গায় আছে, তিনি আল্লাহর ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। যার ক্ষমতা যেখানে নাই ওইটা ভাঙতে যাবেন না। এখন বর্তমানে পৃথিবীতে অনেক ধরনের লোকেরা ব্যক্তিগতভাবে মূর্তি পুজো করে বা অন্য কিছু পুজো করে,
সেটা ভিন্ন, সেটা তাদের ব্যক্তিগত বাড়ি ঘরে নিজেরা যদি কিছু করে সেখানে তাদের ওখানে যে আক্রমণ করার অধিকার আমাদের আল্লাহ দেননি। কিন্তু কাবা শরীফে ভাঙা হচ্ছে কেন? কারণ কাবা শরীফ তো এটা কারো ব্যক্তিগত সম্পত্তি না, আর কাবা শরীফে তো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি রেখে যাননি। ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি রেখে গেছেন না? তাহলে কাবা শরীফে মূর্তি ছিল না, বসানো হয়েছে, দখল করা হয়েছে। তাহলে দখলের জিনিস উদ্ধার করা হয়েছে। এবার বুঝলেন কাবার মশলা আর অন্য মশলা এক নয়। এখন আপনারা যদি মনে করেন যে আল্লাহর নবী বিদায় হলে মূর্তি ভেঙে দিয়েছেন, এখন আপনারা যদি অন্য ধর্মের উপাসনালয়ে মূর্তি ভাঙেন, এটা কিন্তু জায়েজ হবে, জায়েজ হবে না। উল্টো পাল্টা বুঝেন, আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। এখন আমাদের কাজ হলো নিজেরা নিজেদের ইমানকে ঠিক রাখা আর অমুসলিম ভাইদের কাছে ইমানটা পৌঁছে দেয়। আমাদের সাথে কোনো ব্যক্তির ঝগড়া নেই, ফাসাদ নেই। আমাদের মূলনীতি হলো মূর্তি পূজা করলে বা আল্লাহ বাদে মূর্তি ছাড়াও গায়বীভাবে অদৃশ্যভাবে যদি কোনো নবী, রসুল, আউলিয়া, পীর সাহেব, হুজুরকে ডাকা হয়, কোনো বিপদে তাদের সাহায্য চাওয়া হয়, এটা ইসলামের দৃষ্টিতে শিরকি কাজ। আর এই শিরকি কাজ যে করবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। কি জাহান্নাম? জাহান্নামে তারা চিরস্থায়ী থাকবে। জাহান্নাম ভালো জায়গা না খারাপ জায়গা? জাহান্নামের বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম হলো আগুন দিয়ে জ্বালানো হবে। আগুনের একটা কি বলে কুণ্ড নাকি আগুনের স্থান, যেই আগুনগুলো জ্বালানোই হবে মানুষ আর পাথর দিয়ে। কি দিয়ে? দুনিয়ার আমরা আগুন জ্বালাই কাঠটা, ঢাবি ঢাবি, গ্যাস ট্যাস ইত্যাদি দিয়ে। আর জাহান্নামের আগুনটা জ্বালানোই হবে, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিন, মানুষ দিয়ে আর পাথর দিয়ে। মানে আগুনটা জ্বলবে মানুষ আর পাথরের দেহ, মানুষ ফেলা হবে, আগুন জ্বলতে থাকবে। আল্লাহ তাআলা এর উদাহরণ দিয়ে বলেছেন, বর্ণনা দিয়ে, ওই জাহান্নামী মানুষগুলোর চামড়াগুলো পুড়ে শেষ হয়ে গলে যাবে। আবার আল্লাহ তাআলা এমন করে দেবেন যে নতুন করে আবার চামড়া হতে থাকবে, উঠতে থাকবে, হতে থাকবে, উঠতে থাকবে, হতে থাকবে, যাতে করে আল্লাহ মাফ করুন ওই লোকগুলো জাহান্নামের আগুনের শাস্তিটা বেশি পায়। শেষ হয়ে গেল তো চলে গেল, কিন্তু এটা হতেই থাকবে। আর বিশেষভাবে এই শাস্তিটা কারা ভোগ করবে? যারা আল্লাহর আইনকে অস্বীকার করবে এবং শিরক করে মারা যাবে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা যা আমাদের জানালেন, আমরা যাতে জাহান্নামে না যাই সেজন্য আল্লাহর আইন বিশ্বাস করব এবং আল্লাহর সাথে শরীক করব না। আবার আমাদের সমাজের মানুষেরা জাহান্নামে হবে এটাও আমাদের চাওয়া উচিত না, বরং আমাদের চাওয়া উচিত যে এই মানুষগুলো যেন জান্নাতি হয়। কি হয়? এই জন্য আমরা দাওয়াত দিই। আমরা মুসলমানরা কারো ক্ষতিকারক না। ইসলামের নিয়ম বলা হয়নি, ইসলাম মানে এটা না যে অমুসলমানকে ধরে তার জমি জায়গা দখল করে তুমি নিয়ে নাও, ওকে দাস বানিয়ে ফেলো। এটা কোনো ইসলামের আইন না। অমুসলমান সে তার ধর্ম সামাজিকভাবে পালন করবে, রাষ্ট্রের নিয়ম যদি মেনে নেয় তাকে কোনো ডিস্টার্ব করা হবে না। কারণ একটা রাষ্ট্রের নিয়ম যদি কেউ না মানে সে তো আর ওই রাষ্ট্রে থাকতে পারে না, সে যে রাষ্ট্রই হোক। এই জন্য আল্লাহর আইনে বিধানে যে সমাজ মুসলমান পরিচালনা করছে সেই সমাজে অমুসলমানরা থাকবে, কোনো নিষেধাজ্ঞা নেই, রাষ্ট্রের আইন মেনে চলতে হবে। তারা তাদের আকীদা অনুযায়ী তারা মানে ইবাদত করবে, কিন্তু তাদেরকে দাওয়াতের চেষ্টা করতে হবে। কারণ আমরা চাই তারাও যাতে জান্নাতি হোক, জাহান্নাম থেকে মুক্তি পায়। এটা কি আমাদের খারাপ চাওয়া? হ্যাঁ, আমরা কি তাদের ক্ষতি চাইলাম? আমরা ক্ষতি চাই না, কিন্তু আমাদের সমাজে কিছু লোকেরা ভুল বোঝে। আবার ভুল বোঝার কারণও আছে। সমাজে যারা প্রকৃত ইসলাম জানে না, ইসলাম শেখে না, ইসলাম মানে না, এরাই কিন্তু অমুসলিমদেরকে গালাগালি করে, তাদের ব্যাপারে ঝগড়াঝাটি করে বা এদেরকে নিয়ে পলিটিক্স করে। কোনো আল্লাহওয়ালা দিনদার ভালো মানুষ এগুলো করে দেখেছেন? সমাজে একজন লোক তাহাজ্জুদ গুজার, নামাজি, রোজাদার,
সত্যবাদী, ন্যায় নীতির সহিত চলে, এইরকম কোন লোক অমুসলিম যাই হোক তাদেরকে গালাগালি করা, তাদের ঘর বাড়ি দখল করা, জমি জায়গা আত্মসাৎ করে এরকম কারা করে? মুসলমান নামধারী বিভিন্ন দলের নেতা আশপাশের কিছু অন্য দুর্বল লোক আছে, মুসলিম হোক অমুসলিম হোক, জমি জায়গা দখল করে, রেকর্ড করে নেয়, করে কিনা? আপনাদের দেশে নেয়, অন্যান্য জায়গায় আছে, কি বলেন? তো যাই হোক, তো এজন্যে আপনাদেরকে আগে ইসলাম শিখে নিতে হবে। কারণ আমাদের সমাজে এখন ইসলামের নামেও কিছু অনেক ভুলভ্রান্তি কথা ছড়াচ্ছে। ইসলামের নামে দল হয়েছে, সংগঠন হয়েছে, যেগুলো সম্পূর্ণ ইসলামের শিক্ষার উল্টো কথা তারা শেখাচ্ছে, ইসলামের নামে চলছে। যে পীর মুরিদিন নামে মানুষ দিন ইসলাম শিখে আল্লাহওয়ালা হয়েছে বা হয়, সেই পীর মুরিদিন নামে এখন ভণ্ডামির সয়লাভ চলছে। সেজন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে যে আপনাদের ছেলে মেয়েদেরকে সঠিক জ্ঞানটা শেখানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। মোটামুটি বর্তমানে এই যে আপনারা এখানে বসে আছেন, যাদের ছেলে মেয়ে আছে, সবাই পড়াশোনা করছে না, বা অনেকে পাশ করে গেছে, পড়াশোনা করে কর্ম করছে। মোটামুটি এলাকার বর্তমানে বাংলাদেশের গ্রাম হোক শহর হোক, শতকরা বেশিরভাগ মানে প্রায় সবাই বলা যায় 7-8-9 বছরের ছেলে মেয়ে কোনো না কোনো প্রতিষ্ঠানে পড়ে। মাদ্রাসার সংখ্যা খুব কম, বাচ্চারা যত আছে শতকরা 8-9 ভাগ ছেলে, মানে 100 জনের মধ্যে 8-9 জন মাদ্রাসায় পড়ে, বাকি 90-92 জনই বিভিন্ন রকমের স্কুলে পড়ে। আর স্কুলে যারা পড়ে অধিকাংশই বেনামাজি, নানামাজি। আপনাদের দেশের হাই স্কুলের 100 জন ছেলে মেয়ে মুসলমানের সন্তান, আপনাদেরই ছেলে মেয়ে 100টা নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজ তো পড়ে না, তারও আগে কি অধিকাংশের ইমান ঠিক নাই। 8, 9, 10, 11, 14, 16, 18, 20 বছরের ছেলে মেয়েকে যদি আখিরাত পরকাল ইমান সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয়, মানে পরীক্ষা না, বাস তার ইমান আছে কিনা, ইমান বলতে পারবে? কি মনে হয় আপনাদের? এই যে আপনারা কিছু মন মাইন্ড করেন না, যে আপনারা ভালো ভালো মানুষ, নামাজি, অনেক জিনিস আপনাদেরও জানা নেই। কিন্তু তাহলে আমাদের এই সমাজের ছেলে মেয়েদের অধিকাংশ সবাই মুসলমান, আপনাদেরই সন্তান, কিন্তু এরা শিরক কি, বেদাত কি, কুফর কি, এগুলো জানে না। এর সাথে আবার দেখা যায় গতানুগতিক নিয়মে অন্য ধর্মের কিছু ধর্মীয় অনুষ্ঠান হয়, মাঝে মাঝে স্কুলগুলোতেও হয়, সেখানে অন্য ধরনের ধর্মীয় পুজো অনুষ্ঠানেও আপনাদের সন্তানেরা যে শরীক হয়। আপনাদের দেশে হয় না মনে? তাহলে অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান মানে হলো সেখানে শিরক হয়, সেখানে অশ্লীলতা আছে, এরপরে অনেক সময় মাদকতাও আছে। আমাদের কাছে তথ্য আছে, এই যত রকমের এই শিরকি আড্ডাখানা, এমনকি বিভিন্ন মাজারও, যেখানে ওই রাতের বেলা কিছু ভণ্ড নাড়া ফকিরগুলো এসে বিভিন্ন রকমের গান টান করে, এরা পর্যন্ত এই সমস্ত জায়গাতেও শোনা যায় এখানেও গাঁজা চলে। কি চলে? গাঁজা খায়। এটা ভালো জিনিস না খারাপ জিনিস? তারপরে রাতের বেলা আরো অশ্লীল কিছু হয়, যেটা আমার মুখে আসবে না, শুনেছেন তো আপনারা? এটা এরা মুসলিম নামধারী, এদের এখানেও হয়, আর ওই সমস্ত ধর্মের পূজায় বিভিন্ন জায়গায় এগুলো হয়। তাহলে আপনাদের সন্তানেরা ধর্মীয়ভাবে এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে যে শিরক বেদাতের সাথে তারা মিশছে, আর একদিকে কবিরা গুনাহ, মদ, গাঁজা, জুয়া, ব্যভিচার, এই ধরনের অন্যায়ও তারা জড়িয়ে যাচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। ঈমান শিখছে না, ইসলামের ঘটনা, নবীদের ঘটনা, সাহাবাদের ঘটনা যতটা না পড়ে, বিভিন্ন বই পুস্তকে অন্য ধর্মের বিভিন্ন কিছু তারা শেখে। কি আছে না নাই সিলেবাস? এভাবে কি চলতে দেবেন আপনারা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এখন আপনারা আপনাদের সন্তানদেরকে ঈমান শেখানো, কোরআন শেখানো, এগুলো আপনাদের মূল নিজেদের দায়িত্ব। এই মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব না, মানে ফরজ দায়িত্ব না যে আপনার বাড়িতে বাড়িতে যে আপনার ছেলেদেরকে মসজিদে ধরে ধরে নিয়ে আসবে। এটা কি ইমাম সাহেবের দায়িত্ব? আপনার বাড়িতে বাড়িতে যে আপনার ছেলেটাকে ঈমান কলেমা অর্থ শেখাবে, এটা ইমাম সাহেব বা আমির সাহেবের দায়িত্ব না।
আপনার ছেলের খাওয়া দাওয়া, রান্না বাড়া বা বাজার ঘাট কে করে? আপনি করেন না আরেকজন করেন? আমাদের ছেলে মেয়ের ঘরটা ঠিকঠাক করে দেওয়ার দায়িত্ব কার? আমাদের না আরেকজনের? সব বাবাই যে ধরনেরই হোক তার সন্তানের জন্য ঘর বানায়, তার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে, কাপড়ের ব্যবস্থা করে। তো আমরা মুমিন মুসলমান হিসেবে আমাদের সবার আগে ইমানি দায়িত্ব হলো যে আমার সন্তান যখনই তার 6-7 বছর হবে তখন থেকেই তাদেরকে আমরা ইমান, আকীদা এগুলো শিখিয়ে দেবো। আজকে আপনাদের 50, 60, 40, 30 বছর বয়সে এখন আমাকে এগুলো শেখাতে হচ্ছে, যেগুলো আপনাদের জন্মগতই ছোটবেলা থেকে শেখা উচিত ছিল। কি উচিত ছিল কিনা? আমরা মুসলমান হিসেবে আলহামদুলিল্লাহ এই কথাগুলো আমরা যখন 10, 11, 12 বছর বয়স আমরা এগুলো শিখে ফেলেছি। মাদ্রাসায় এগুলো পড়ানো হয়, আমাদের বাবাদের আত্মীয় স্বজনের বর্ষণে আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা হয়তো আমার অনেক কথা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, আগে শোনেননি। আবার অনেক কথা আপনারা জানেন। কি ভুল বললাম? এগুলো কি শেখা দরকার ছিল কিনা? আপনাদের সন্তানদের এগুলো শেখাতে হবে। এখন আমরা হুজুর আসবো, আপনারা আমাদের ভক্তি করেন, ইসলামের কাজ আপনাদের লোকদের জেনে ধরবে, বুঝে ধরবে, আমরা একটু পানি পড়া দিয়ে দেবো, এই কাজ আমাদের। আর কাজ নেই। হ্যাঁ, মাথার দোষ, পেটের দোষ, ঠ্যাঙের দোষ, শুধু পানি পড়া ফু দিয়ে যাবে, এই কাজ। এগুলো খারাপ কাজ না, এগুলো ভালো। কিন্তু পীর মাশাইখের মূল কাজই হলো ঈমান, আকীদা শেখানো, আমল শেখানো। এটা অনেকে বোঝে না। এরা পীর মুরিদি বলতে মনে করে যে এই সমস্ত জিনিস। এটা পীর মুরিদির মূল কাজ না, এটা সাপোর্টিং, সাইডের কাজ। মূল কাজ হবে ঈমান, আকীদা, তাকওয়া, পরেজগারি শেখানো। আপনারা ভালো মানুষ, আপনাদের এই চিত্র, আর যারা সমাজের খারাপ ওদের চিত্র তো আছে। এজন্য আজকে যারা আপনারা আমাকে বললেন যে আমাদের সন্তানেরা নামাজ পড়ে না, কেন আপনারা পড়ান না কেন? আপনারা দেরি করে ফেলেছেন। এখন 18-20 বছরের ছেলে, তাকে যদি জোর করে নিয়ে আসতে চান, এতদিন শেখাননি, সহজ হবে না। কিন্তু আপনারা 7-8 বছরের বাচ্চা যখন ছিল এরা, আপনাদের এখন যারা আছে এদেরকে উৎসাহ দিয়ে, লজেন দিয়ে, চকলেট দিয়ে, বুঝিয়ে বাজিয়ে, কিছু টাকা দিয়ে, যদি সাথে সাথে নিয়ে আসতেন, 1 অক্ত, 2 অক্ত, 3 অক্ত, 5 অক্ত এভাবে জমার দিয়ে এভাবে অভ্যাস করলে তারা এখান থেকেই বেশিরভাগ ছেলেরা অভ্যাস হতো কিনা ভাই? কি হতো কিনা? এরা অভ্যাস হয়ে যেত। এরপরে জমার দিনে যদি আমরা গঠনমূলক আলোচনা করতাম, ইমাম খতিবরা আলোচনা করে, কিন্তু যথেষ্ট গঠনমূলক হয় না। অনেক কথা আছে তারা ঠিক মতো গুছিয়ে বলতে পারেন না। আর আমরা মুসল্লিরা, আপনারা মুসল্লিরাও ঠিক মতো আসেন না, দেরি করে আসেন। এই যে এই মসজিদে কতজন আসবে? 200 প্রায় নাকি মোটামুটি। কিন্তু জুমার যে আলোচনাটা হয়, খতিব সাহেব যখন বাংলা আলোচনা করে, শুরুতে 5-7 জন এসে বসে, তারপরে আস্তে আস্তে বাড়ে। বেশিরভাগ লোক আসে শেষের দিকে। তো 40 মিনিট আলোচনার, আধ ঘন্টার আলোচনার শেষের 5, 10, 20 মিনিট, 20 মিনিট শুনলে কি কিছু বোঝা যায়? তাহলে ওই শোনা না শোনা খুব একটা তফাৎ নেই। তাহলে শিখলো কি? 1 জগ পানির মধ্যে, এরকম গরমের দিন আমার বাড়িতে আপনি এসছেন, গরমে আমি শরবত দিলাম, 1 জগ পানিতে 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে গুলিয়ে আপনাদেরকে শরবত দিলাম। কেমন শরবত? মিষ্টি লাগবে তো? হ্যাঁ, আপনি গ্লাস নিয়ে খেয়ে বলছেন, মনে করছেন হুজুর একটু ভুলে গেলে, হুজুর চিনি দিতে কি ভুলে গেছেন নাকি? আল্লাহর কসম আমি চিনি দিয়েছি। সত্যি কথা না মিথ্যে কথা? আল্লাহর কসম চিনি দিয়েছি। সত্যি কথা না মিথ্যে কথা? কথা সত্যি, কিন্তু শরবত হয়েছে। আল্লাহর কসম আমরা হুজুরেরা কোরআন হাদিসের কথা বলছি, কে শুনেছে আর কি বুঝেছে? কি হলো নাকি? এরকম কিয়ামত পর্যন্ত জুমার খুতবা দেন, কিছুই হবে না, এরকমই চলবে। কাজে এই সমাজটাকে পাল্টাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা আগে আগে মসজিদে আসবেন, ইমাম খতিবরাও গঠনমূলক কথা বলবেন। ওই কথাই বলে ওরকম যেন না হয় যে চাচার কবর কোথায়, চাচি কাঁদে কোথায়, বলে আপনাদের দেশে? এই দেশে বলে না, মানে জানেন। তো যাই হোক, মানে কবরের কাছে যে জিয়ারত করবেন, কবর এক জায়গায় জিয়ারত করছেন, এক জায়গায় কেমন জিয়ারত হলো? এখন সমস্যা একদিক, ইমাম সাহেব বলছে আরেক দিক, সমাধান হবে? এজন্যে ইমাম খতিবরা ইসলামের মূল প্রয়োজনীয় কথাগুলো প্রতি জুমায় আলোচনা করবেন, বিশেষ করে কোরআন থেকে। আপনারাও এই উদ্যোগ নেন। আমরা উদ্যোগ নিয়েছি, আলহামদুলিল্লাহ কিছুটা ফায়দা হচ্ছে। তারপরে মানুষের এই বেড়া যত আছেই, এত সহজে তো যাবে না এটা। আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ।
আমাদেরকে ধারাবাহিক কোরআন থেকে আলোচনা করতে হবে। প্রতি জুমায় খুতবার আগের বাংলা আলোচনায় যদি আমরা প্রতি জুমায় 3, 4, 5 আয়াত করে যদি আমরা অনুবাদ করি, যেমন এই সূরা ফাতিহা এখান থেকে শুরু করবেন। সূরা ফাতিহা সবাই তো মোটামুটি পড়েন, কিন্তু পড়ার সময় বুঝতে পারেন যে আমি কি পড়লাম, এরকম কজন আছেন? খুব একটা নাই। আমরা হুজুররা অনেক সময় পড়ি, খেয়াল করি না, পড়তে হয় তাই পড়ি। কিন্তু এই জন্যই তো বললাম যে যারা মাজারে যায় এরাও সূরা ফাতিহা জানে, এরাও কলেমা জানে, তারপরও যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যাব না, জিয়ারত করতে যাব, কিন্তু বালা মুসিবতে মানত নিয়ত করে যাব না। কেন যাব না? আমি বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, মানি, বুঝি। আর যদি বুঝতাম যে আল্লাহ তাআলা ওই মাজারওয়ালাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ যদি বলতেন আমি দিয়েছি, আমার যেতে মানা আছে নাকি? বোঝেননি কথা? যদি আল্লাহ বলতেন আমি দিয়েছি, মানতে অসুবিধা আছে? কিন্তু আল্লাহ বলছেন আমি দিই নাই। আল্লাহ বলছেন কারো কাছে চাওয়া যাবে না। সূরা ফাতিহায় আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমাদেরকে আল্লাহ শেখাচ্ছেন যে তোমরা বলো, স্বীকার করো এবং বুঝে নাও, হে রব, হে আল্লাহ, আমরা শুধুমাত্র একমাত্র আপনারই উপাসনা করি, আপনার কাছেই সাহায্য চাই। শুধুমাত্র, এমন না যে আপনার কাছেও চাই, বাবার কাছেও চাই, না, কারো কাছে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। কারো কাছে বলা যাবে না, বলতে হবে, মানে আকুতি মিনতি কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমরা এগুলো করছি। তো এইভাবে যখন আলহামদুলিল্লাহ সূরা বাকারা, সূরা এইভাবে চলবে প্রতি জুমায়। এভাবে আমরা একটা জরিপ করেছি, আমি এটা মানে খেয়াল করেছি, মানে এটাকে হিসাব করেছি। তাতে যদি নিয়মিত হয় প্রতি জুমায় 20 মিনিট, 25, আধা ঘন্টা করে যদি এই কোরআন থেকে তাফসীর করা হয়, মানে ধারাবাহিক, এই আমার এখনকার যে আলোচনা এটা তো উন্মুক্ত আলোচনা, এটা না, এটাও চলবে। জুমার আগে আপনারা চেষ্টা করেন আধা ঘন্টা 20 মিনিট বিষয়ভিত্তিক আলোচনা, আর আধা ঘন্টা 20 মিনিট কোরআন থেকে তাফসীর। তাতে যে ফায়দাটা হবে ইনশাআল্লাহ দেখা যাবে, এভাবে চলতে থাকলে মোটামুটি 4 থেকে 6 বছরের মধ্যে পুরো কোরআনটা খতম হয়ে যাবে। জুমা পড়েন এই মসজিদে? জুমা কে কে পড়েন নিয়মিত? হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা যারা উপস্থিত, আপনারা চেষ্টা করবেন, আমার এটা ফরজ ওয়াজিব না, তবে ভালো কাজ, মানে শুরু হওয়ার সুযোগ আছে। কারণ বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে, বাংলাদেশে অনেক অসুবিধা আছে, আমরাও জানি। আলহামদুলিল্লাহ, অসুবিধা যেমন আছে, আবার ভালো দিকও আছে, আছে না? ভালো দিক, অনেক ভালো দিক আছে। এদেশে যে দলেরই হোক, সামাজিক যে দলই করুক, মোটামুটি ইসলামকে ভালোবাসে, বাসে না? আপনার দেশে অনেক দল আছে, আমি জানি, নাম বলা দরকারি, আর কত নামই বা বলবেন, দলের তো শেষ নেই রে বাবা। হ্যাঁ, হুজুরদেরও দলের শেষ নেই, নন হুজুরদেরও দলের শেষ নেই, দল আর দল, দল আর দল, কে কাকে ভোট দেয়। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এবং আপনারা তো আর ভোট দিতে পারবেন না, এত দল, শেষ পর্যন্ত ফেরেশতারাই ভোট দিয়ে যায়। আর কি বল, আর কি করবেন, আল্লাহ হেদায়েত করুন। যাই হোক, এই যে পাগলামি চলছে, এখন প্রশ্ন হলো, দিনকে দিন গরু, ছাগল, খাসি দাম বেড়ে যাচ্ছে, বাড়ছে না? এক সময় বহু আগে চালের দাম বাড়ছিল, এখনো বেড়েছে, তবে ওই সময় নাকি স্বাভাবিকের তুলনায় দামটা বাড়ছিল, বা কারা কারা সিন্ডিকেট করে বাড়াচ্ছিল। তো তখন যারা দায়িত্বশীল ছিল সরকারের, কেউ কেউ মিটিং সিটিংয়ে সুন্দর করে বোঝাতে থাকলো যে অনেক দেশে মানুষ আলু খায়, এই খায়, সেই খায়, আপনারা ভাত খাবেন, তবে ভাতের পরিমাণটা কমিয়ে দেন, একটু আলু খাওয়ার অভ্যেস করেন। হ্যাঁ, খারাপ কিছু না, আলু তো আর খারাপ জিনিস না, ওনারা বলছিলেন আর কি। এখন ওনারা যখন এরকম বলছিলেন, তখন কিছু আলেম ওলামা হুজুরেরা রসিকতা করে বললেন যে ভাইয়েরা, আপনারা এখন আলু ভর্তা দিয়ে আলু খান। আলু তো আর একটা জিনিস দিয়ে খেতে হবে, যেহেতু চাল দিয়ে আলু ভর্তা খেয়েছেন, এখন আলু ভর্তা দিয়ে আলু খেতে হবে, আর কি করা যাবে। তো যাই হোক, এখন চালের দাম বাড়ছে, সেজন্য বলা হচ্ছে আলু খান। তো এখন যেভাবে গরু খাসির দাম বেরোচ্ছে, কদিন পরে যদি আপনাদের নেতারা এসে বলে যে ভাই গরু খাসির দাম বেরোচ্ছে, আর হুজুররাও তো অত বাস্তবতা বোঝে না, ওনারা দাওয়াত খেয়ে বেড়ায়, ওনাদের তার গায়ে লাগে না, কাজে হুজুরদের কথা না শুনে আপনারা একটু মাঝে মাঝে একটু কুত্তার সুর খাওয়ার অভ্যেস করেন। কে কে খাবেন?
তারা বলবে আমেরিকা এত উন্নত দেশ, আমেরিকার লোকেরা শুয়োর খায়, উত্তর কোরিয়ার লোকেরা শুয়োর খায়, দক্ষিণ কোরিয়ার লোকেরা শুয়োর খায়, তো আপনারাও শুয়োর কুত্তা খেলে উন্নত হয়ে যাবেন। কে কে খাবেন? কথা বলেন। আমি ভেতরে ভেতরে খাই না, কেউ বলছে না কেন? খাবেন কেউ? আচ্ছা, যারা ইসলামী দল করে না, মুসলমানের বাচ্চা অন্য দল করে, এরা খাবে মনে হয়? যদি আপনারা নিয়ে দেন যে ভাই আমরা তো ইসলামী দল করি, আমরা তো কুত্তা টুত্তা খেতে পারি না, আপনারা একটু খান, খাবে? খাবে না খাওয়াবে? কি লাঠি দিয়ে মারবে না? যে বেটা বলে কিনা আমি মুসলমানের বাচ্চা কুত্তা খাওয়ার একটা কথা বলো নাকি? তো মুসলমানের কথা ঠিক যে আপনি মুসলমানের বাচ্চা কুত্তা খাবেন না, কিন্তু আরেকজনের জমি দখল করে খান কেন? ওইটা কি কুত্তা খাওয়া হারাম, আর ভাইয়ের জমি দখল করে খাওয়া হালাল? শুয়োর খাওয়া হারাম, সুদ খাওয়া হালাল? শুয়োর খাওয়া যেমন হারাম, তার থেকেও বেশি হারাম সুদ খাওয়া। কিন্তু অনেক দাঁড়িয়ে সাধারণ বেনামাজি কেন, অনেক যোগ্যওয়ালা দাড়িওয়ালা হাজি সাহেবও সুদ খায়। আপনাদের দেশে নেই মনে হয়? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কি ইসলাম শিখলো? আচ্ছা বলেন, যে এই লোকগুলো সুদী ব্যাংকে টাকাটাকে ইন্টারেস্ট খায়, অথবা টাকা খাটিয়ে পাবলিকের থেকে সুদ নিয়ে খায়, এই লোকগুলো যদি এই সুদী কারবার না করতো, কি না খেয়ে মরে যেত? মানে এরা কি এমনই খায় যে এই সুদটা না নিলে না খেয়ে মরে যাবে? কি ব্যাপারটা এরকম? কেন খায়? বিলাসিতা। কেউ হারাম না খেয়ে মরে যাবে, বিষয়টা এরকম না। এজন্য ইসলাম তারা শেখেনি। আমাদেরকে ইসলাম শেখাতে হবে, ভাই আপনি ব্যবসা করে খান। কি করে খাবেন? টাকা খাটাবেন কেন? আপনি ব্যবসা করেন। আপনি সাধারণ মানুষকে 2-3 লাখ টাকা লোন দিচ্ছেন, গ্রামের লোকদেরকে। কেউ আপনার টাকা নিয়ে বীজ কিনছে, কেউ আপনার টাকা নিয়ে ছাগল কিনছে, কেউ আপনার টাকা নিয়ে ভেড়া কিনছে, কেউ আপনার টাকা নিয়ে গরু কিনছে। তো আপনি কন্ডিশনে যান, কে কি কিনবে? ভাই আমি একটা গরু কিনবো, 50,000 টাকা দরকার। আচ্ছা, আমি গরু দিচ্ছি 50,000 টাকা দামের, আপনি আমাকে পরে আস্তে আস্তে টাকা দেবেন। ব্যবসা করবেন। কিন্তু টাকা দিয়ে সুদে টাকা খাটিয়ে টাকা নেওয়া, এটা কি হারাম। আবার কেউ কেউ বলবে ওইটার এটা নাকি সমান। সমান? আমার কথা বুঝাতে পারিনি? আপনারা ব্যবসা করবেন, সুদে টাকা দেবেন না। আর যদি বিশ্বস্ত মানুষ হয়, সুযোগ হলে মানে সুদমুক্ত ঋণ দেবেন, এটাও সওয়াবের কাজ। যেটাকে ধার দেবেন, সুদ নেবেন না, ধার দেবেন, যা দেবেন তাই দেবেন বিশ্বস্ত হলে। আবার কিছু আছে আমাদের টাকা নিয়ে সাইজ করে দেয়, তখন আবার বিপদ। সেই জন্য বুঝে শুনে দেবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মানুষের উপকার করা তো ভালো, কিন্তু আমাদের যা স্বভাব হয়েছে এখন উপকার করতে যে আবার নিজে বিপদে পড়তে হয়। তো ওইটাও খেয়াল রাখবেন যে আরেকজনের উপকার করতে যে আবার নিজে বিপদে পড়েন না, ওইটা সতর্ক থাকতে হবে। কারণ সবই আমাকে বলতে হবে, নাহলে আমার কথা শুনে যদি বিপদে পড়েন, আগামীবারে তো আমাকে করবেন হুজুরের কথায় হুমকে দিয়ে আবার টাকা নিয়ে টানাটানি, তো আমি বিপদে পড়ব। এই জন্য সতর্কতার সহিত কাজটা করবেন। তো আমরা এই যে হারাম রগে রগে ঢুকে যাচ্ছি, এগুলোকে হালকা করে দেখেন না। সুদ এটা হারাম, কোনো আইনেই এটাকে হালাল করার সুযোগ নাই। এজন্য আপনারা সুদী ব্যাংকের সাথে কাজ করবেন না। ইসলামী নিয়মে যারা ব্যাংক ট্যাঙ্ক চালায় তাদের সাথে কাজ করবেন। তবে এখানেও আবার ঝামেলা আছে। আমার কাছে খবর আসে যে কিছু কিছু ইসলামের নামে ব্যাংক আছে, যারা নামে ইসলাম বললেও ইসলামের নিয়ম ফলো করে না। তো যারা ইসলামের নাম ব্যবহার করে ইসলামের নিয়ম না মেনে কাজ করে, এরকম থাকলে এটার জন্য দোষী তারা। এখন তো মুশকিল হলো, যেভাবে নৈতিকতা অবক্ষয় হয়েছে, এখন রাস্তাঘাটে হোটেলে খাওয়া মুশকিল। অনেক সময় মরা মুরগি দিয়ে দেয়, মানে জবাই করেনি, মরা ওই মুরগি রান্না করে দিয়ে যায়। কে মরা দিল কে জবাই দিল বোঝা যায়? আবার বহু বছর আগে ধরা পড়েছিল ওই যে আরিচা ঘাটের মাঝে, যে কুকুর শিয়ালের গোশত ছাগল বলে বিক্রি করেছে। বলেন না মুসলিম? এখন আল্লাহ না করুন, হোটেলে গেছেন ছাগল খেতে, খাসি খেতে, এখন নাউজুবিল্লাহ যদি অন্য কিছু দিয়ে দেয়, হারাম কিছু, আপনি জানেন না, সেটার দোষ কার? তবে সব যেহেতু কথা উঠেছে, সাবধান থাকা ভালো।
তো এই জন্য যারা ইসলামের নিয়মের ব্যাংকের কথা বলে, যদি তারা পাবলিককে ধোঁকা দেয়, তারা নিয়ম না মানে, এটার জন্য দায়ী তাদের। তবে আমরা যদি বুঝতে পারি পারতপক্ষে এই ধরনের লেনদেনে যাব না, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কারণ এখনকার কিছু কিছু ব্যাপার আছে ব্যাংক ছাড়া চলানো মুশকিল, সেক্ষেত্রে আপনারা নিয়মে মানবেন, সতর্ক হবেন। আল্লাহর দিন সহজ বলে আলহামদুলিল্লাহ। এরপরে সমাজে অনেক সময় ঘুষের একটা প্রবণতা আছে। ঘুষ হলো যেটা আপনার প্রাপ্য নয়, আমার প্রাপ্য নয়, নিয়মে এটা আমার পাওয়ার কথা না, কিন্তু যারা দায়িত্বশীল তাদেরকে টাকা পয়সা দিয়ে আমি দিচ্ছি, চাকরি হোক, কাজ হোক, যেটাই হোক, এটা হলো ঘুষ। এটার দোষ কজনের? কজনের? যে দিল তারও, যে নিল তারও। আরেকটা হলো নিয়ম বলা হয়েছে, সার্কুলেশন, এই পাস, এইভাবে হবে, পরীক্ষা হয়েছে, আপনি টিকে গেছেন, কিন্তু টাকা ছাড়া আপনাকে নিয়োগ দিচ্ছে না। না না, টাকা ছাড়া নিয়োগ দিচ্ছে না, কিন্তু নিয়মে আপনার পাওয়ার কথা, নিয়মে পান, কিন্তু টাকা ছাড়া দিচ্ছে না। এই ক্ষেত্রে যদি টাকা দিয়ে নেওয়া হয়, এটাতে একজনের দোষ। কার দোষ? যে নেবে। কার দোষ? যে নিবে। কারণ অনেক সময় সমস্যা হয়, মানুষ বুঝতে পারেন, এই জন্য আমি ভেঙে দিচ্ছি। আপনি যদি যোগ্য হন, সিলেক্ট হন, টাকা না দিলে যদি চাকরি না হচ্ছে, তাহলে সুযোগ থাকলে দিয়ে নিতে পারেন, দিয়ে নিতে পারেন। তবে দেওয়ার সময় চাকরি হয়ে গেলে পরে আবার চিঠি পাঠিয়ে দিয়ে, এগুলো সব কিয়ামতের ময়দানে আমি বুঝে নেবো ইনশাল্লাহ। আর এই টাকা যারা খাবে, ইনশাল্লাহ দুনিয়ায় কেউ সুখে থাকবে না। ছেলে মেয়ে 14 গোষ্ঠী বিকলাঙ্গ হবে, প্রতিবন্ধী হবে, সমাজেও ধুলাই খাবে ইনশাআল্লাহ। এই মানুষের টাকা আত্মসাৎ করে সুখে থাকার সুযোগ বাড়ি বানাতে পারবে, কিন্তু সুখ পাওয়া যাবে না। ব্যাংকে টাকা থাকবে, কিন্তু সুখ পাওয়া যাবে না। এই বিশ্বাসটা আমাদের করতে হবে। কারণ সমাজে ফেরেশতা মার্কা অনেক লোক আছে, আর এরা অশিক্ষিত না, বড় বড় শিক্ষার জায়গায় তারা আছে। ইউনিভার্সিটি, এখানে কি মূর্খরা যায় না শিক্ষিতরা যায়? কলেজে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির নিয়োগ বোর্ডে বড় বড় ডক্টর, বড় বড় MA পাস, BA পাস, সরকারের বড় বড় কর্মকর্তা, এরা নিয়োগ বোর্ডে থাকে। এই সাধারণ আমাদের মানুষগুলো থেকে টাকা পয়সা নিয়ে এই লোকগুলোকে কষ্ট দেয়। কিয়ামতের ময়দানে কেউ পার পাবে না। আপনারা সতর্ক হবেন, যার যে যোগ্যতা নাই, টাকা দিয়ে ওই কাজে যাবেন না। যার যেটা যোগ্যতা নাই, টাকা দিয়ে ওই কাজে যাবেন না। কারণ আপনারা অযোগ্য লোক যদি ওখানে যান, যোগ্য লোক পাবে না, বরং পৃথিবীতে ক্ষতি হবে। বরং আপনাদের দায়িত্ব, যার যেটা যোগ্যতা সেটা করেন, আপনি যা পারেন সেটা করেন। আপনার যেটা যোগ্যতা নেই, সে কাজে আপনি টাকা নিয়ে গেলে প্রথমত আপনি আরেকজনের অধিকার নষ্ট করবেন, এরপরে ওই জায়গায় যতদিন থাকবেন সমাজের মানুষকে বিপদে ফেলবেন। কারণ আপনার এটা যোগ্যতা নেই, ইচ্ছাই আপনি নাই চাইলেও ওই সমস্যা হবেই। যার গাড়ি চালানোর অভ্যাস নাই, ভালো জানে না, ও যতই ফেরেশতা মার্কা হোক, দুই একটা সাইকেল মারবে না, দুই একটা হোন্ডা মারবে না, রাস্তার লোক দুই একটাকে সাইজ করবে না, ও যতই ফেরেশতা হোক। তো তুই পারিস না, তুই গেলি কেন? হ্যাঁ, ও যদি বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, মেসওয়াক করি, আরে নামাজ পড়ি, রোজা রাখি, মেসওয়াক ভালো কথা, কিন্তু তুই পারিস না ওকে জিকির করতে। কথা বলেননি? এই জন্য ব্যক্তিগত সততা এক জিনিস, যোগ্যতা এক জিনিস। যার যেটা যোগ্যতা নেই সেই কাজে যাওয়া এটা হারাম, কারণ ওইটা দ্বারা মানুষের ক্ষতি হয়। আর ইসলামের বিধান কারো ক্ষতি করা যাবে না। এই নীতিগুলো আমরা শিখবো। রাজি আছি ইনশাল্লাহ? তো যাই হোক, অনেক কথা বলেছি। গরমের মধ্যে আপনারা মোটামুটি আগে ডিম হাফ বয়েল হতো, এখন আপনারাই হাফ বয়েল হয়ে গেছে। যাই হোক, আর সময় ব্যয় করবো না। দোয়ার পরে গাড়িতে বই পুস্তক পাবেন, আপনারা একটা দুইটা বই নিয়ে যাবেন, কিতাব নিয়ে যাবেন, আমল করবেন, পড়বেন। শুধু পুরুষরা না, মহিলাদেরকেও সম্ভবত মাইক দেওয়া হয়েছে না মেয়েদের, মহিলাদেরকেও বই পুস্তক নিয়ে পড়াবেন। আর একটা বিষয়, আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই পড়াবেন, তবে ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসা স্কুল কলেজে পড়াবেন, মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসা স্কুল কলেজে পড়াবেন। ছেলে মেয়ে একসাথে পড়ে এই ধরনের প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে দয়া করে পড়াবেন না, মাদ্রাসা হলেও না। যেই মাদ্রাসায় ছেলে, বিশেষ করে ক্লাস 5-এর ওপরে, 7, 9, 10, 11 আলেম ফালেল ছেলে মেয়ে একই রুমে ক্লাস করে,
এই ধরনের পরিবেশে স্কুল কলেজও নয়, মাদ্রাসাও নয়, এরকম ছেলে মেয়ে পড়াবেন না। কারণ এই সমস্ত পরিবেশে ছেলে মেয়েদেরকে পড়ালে শুধু কিছু ডিগ্রি অর্জন হবে, ঈমান আকীদা নৈতিকতা হবে না। এটা বাস্তব, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা ছেলেদের পড়াশোনা কেন করাই? মানুষ বানানোর জন্য নাকি পশু বানানোর জন্য? হ্যাঁ, মানুষ না পশু? যাদের নীতি থাকবে না এরা কি মানুষ হবে? যাদের তাকওয়া থাকবে না পশু হবে? মানুষ হবে? এই জন্য আমাদের সন্তানদেরকে, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, যে মাদ্রাসায় ছেলেরা পড়ে মেয়েরা আলাদা পড়ে, এরকম মাদ্রাসায়। স্কুলেও এখন অনেক মেয়েদের হাই স্কুল আছে, মেয়েদের কলেজ আছে, ইউনিভার্সিটি ও মেয়েদের আলাদা বিভাগ আছে। এই রকম প্রতিষ্ঠানগুলোতে আপনারা পড়াবেন, আল্লাহ তাআলা তৌফিক দেন। আবার শুধু এটা হলেই হবে না, সঙ্গদোষ, আপনাদের ছেলে মেয়েরা যেন বন্ধু বান্ধব না বানায়। এখন সাধারণ যুবকদের কেন বলবো, অনেক সাধারণ মানুষ আছে মধ্যম বয়সী, এরাও পর্যন্ত ফেসবুকে এখন নারী পুরুষ বন্ধুত্ব পাকাচ্ছে। অনেক মধ্যম বয়সী মানুষ নানা দাদা হয়ে গেছে, এরা পর্যন্ত এখন নানা জাতির নাতিরা নানা নারীরা এরাও এখন ফেসবুকে বেগানা নারী পুরুষের সাথে বন্ধুত্ব করে। আল্লাহ আমাদের হেদায়েত। আপনাদের সমাজে নাই মনে হয়? হ্যাঁ, খুব ভয়ঙ্কর অবস্থা। আর এগুলো বিশেষ করে শহর এলাকায় বেশি, গ্রামেও ঢুকছে না তা না। এজন্যে আপনাদের খেয়াল রাখতে হবে, কোনো পুরুষ কোনো বেগানা নারীর সাথে সরাসরিও নয়, ফেসবুকেও কোনো বন্ধুত্ব করা যাবে না। কোনো নারী সরাসরিও নয়, কোনো ফেসবুকেও নয়, কোনো বেগানা পুরুষের সাথে বন্ধুত্ব করে কথাবার্তা বলা, চ্যাটিং করা, আরো কি সব বলে টলে, এগুলো করা যাবে না। এগুলো কবিরা গুনাহ। এগুলো থেকে সমাজকে পরিশুদ্ধ করতে হবে। সর্বোপরি আবার অনুরোধ, এগুলো মনে রাখবেন এবং আগামী বছর আমরা দেখতে চাই, এখন আজকেও মাশাআল্লাহ বেশ কিছু আমার যুবকরা এসেছে, অল্প কিছু। আপনাদের আগামীবার যদি আসা হয় আর যদি সম্ভব হয়, এই গরমের দিনে যদি মাহফিল হয়, আপনাদের যদি সুযোগ থাকে একটু খোলা মাঠে নিলে ভালো হয়। গরমের দিন তো গরম হয়, যেহেতু এখানে এসি নাই। যে মসজিদে এসি আছে চলে, তাও কারেন্ট না থাকলে এসি কি করবে? যার জন্য আমার মনে হয় একটু খোলাখুলি মাঠে যাবেন। আবার ওইটা রাস্তার পাশে অসুবিধা। আপনারা যদি পারা যায় একটু খোলামেলা মাঠে করেন, তাহলে মানুষ একটু আরাম করে কথা শুনতে পাবে, যদি সম্ভব হয়। আর না হলে এখানেই হোক। তো সর্বোপরি বিক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছি, আর সব কথা কত কথা একদিনে বলা যায়। কিতাবগুলো নিয়ে যাবেন অবশ্যই। আজকে যারা এসেছেন একটা হলেও বই নিয়ে যান। ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গুনাহ মাফের আমল সহ বিভিন্ন বিষয়ের কিতাব আছে। আপনারা একটা দুটো হলেও নিয়ে যাবেন, ইনশাআল্লাহ কিনে নিয়ে যাবেন, আর ওগুলো পড়বেন। আমি আবারও রিপিট করছি, আর মসজিদগুলোতে জুমার বায়ানে নিয়মিত তাফসীর করার চেষ্টা করবেন। আপনারা আগে আগে যে বসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, যে ব্যক্তি জুমার দিনে আগে আগে মসজিদে আসবে এবং আলোচনা মানে মসজিদে এসে বসবে, আলোচনা হোক না হোক সেটা আরেকটা জিনিস, কিন্তু যে মসজিদে আগে আগে এসে মোটামুটি জুমার আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা মসজিদে বসলো, তারপরে জুমার সালাত আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার নামায়ে আমলে একটা উট দান করার সওয়াব দান করবেন। একটা উটের দাম বাংলাদেশি টাকার 1 লাখের নিচে না। মোটা তাজা একটা গরু তাও 60-70-1 লাখ টাকা দাম, তাই না? তো এভাবে যে যত আগে মসজিদে আসবে জুমার দিনে, তার সওয়াব তত বেশি হবে। তো আমরা কি চাই না আমাদের সওয়াব বেশি হোক? হ্যাঁ, এই জন্য আগে আগে আমরা মসজিদে আসবো। আর ইমাম খতিব ভাইরা আপনারা একটু কোরআন থেকে ধারাবাহিক আলোচনা করবে, পাশাপাশি বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয় আছে এগুলো আলোচনা করবেন, যাতে করে আমাদের মুমিন মুসলমান ভাইরা যারা মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি, তারা এই মসজিদ থেকেই ইসলামের মৌলিক কথাগুলো তারা যেন শিখে ফেলে, জেনে ফেলে এবং বাস্তবায়ন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি ওজিফা হলো, আপনারা চেষ্টা করবেন, যদিও আপনারা মেনে চলছেন বেশিরভাগ মানুষ, তারপরে ভুল আছে আমাদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বললেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার পাড়া প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে কথা বলার দরকার হলে সে যেন ভালো কথা বলে, না হলে চুপ থাকে। তাহলে এই 3টা জিনিস দেখেন,
এখানে নামাজ রোজার কথা বলা হয়নি, কারণ নামাজ রোজা ব্যক্তিগত ইবাদত। আপনি মসজিদে নামাজ পড়লেন যে আরেকজনের রাস্তা বন্ধ করে দিলেন, এই নামাজ দিয়ে কি সমাজে উপকার হলো নাকি? আপনি রোজা রাখলেন কিন্তু ওজনে কম দিলেন, মানুষের উপকার হলো? তাহলে এটা ব্যক্তিগত ইবাদত। কিন্তু সামাজিক উপকারিতা আল্লাহ নবী শেখালেন, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা, মেহমানও নয় পড়শিও নয়। মেহমানের কাছে ফেরেশতার মতো হলেন, আর পাড়া প্রতিবেশীদেরকে মানে সবসময় কষ্ট দিলেন, তাও হবে না। কিছু লোকে এরকম বেড়ানো আছে, মানুষ বাইরের মানুষের কাছে খুব ফেরেশতা, আর সমাজের মানুষগুলোকে বিভিন্নভাবে হয়রানি করে। এটা খুব খারাপ জিনিস। এরপরে অনেক দায়িত্বশীলরা আছেন, তারাও অনেক সময় দেখা যায় কারণে অকারণে বিভিন্ন লোকের নামে বিভিন্ন উল্টো পাল্টা মামলা টামলাকে ঝামেলা করে। এগুলো খুব বড় অন্যায়। যে যে অন্যায় করেনি, যে যে অপরাধ করেনি, তার নামে ওগুলো রিপোর্ট করা, তাকে ওগুলোর সাথে জড়িয়ে দেওয়া, এর সাথে আবার আইনের নামে, রাষ্ট্রের নামে, এর থেকে বড় জুলুম আর হতে পারে না। কাজে এই ধরনের জুলুম অবিচার করা খুবই কঠিন অপরাধ, এগুলো থেকে বিরত থাকবেন। প্রশাসনের দায়িত্ব অপরাধীকে ধরা, তো যে অপরাধ করেনি তাকে ধরলে কি অপরাধ কমবে নাকি? এই আর্থিক কারবার। অপরাধীকে ধরবেন, অপরাধীকে শাস্তি দেবেন। যে যে অপরাধ করেনি তাকে ধরে আমরা মারলাম, ধরলাম, এই করলাম, এটা কোন ভালো কাজ হবে? এটা বিবেকের কাছে, এটা মুসলমানই কাজ করতে পারে। আবার অপরাধীকে ছেড়ে দিলাম, সমাজে কি অপরাধ কমবে? আমরা যদি অপরাধীকে না ধরি আর শাস্তি না দিই, বা ধরলেও ছেড়ে দিই, শাস্তি পেল না, সমাজে কি শান্তি হবে না অশান্তি হবে? শান্তি হবে না অশান্তি হবে? এগুলো খেয়াল রাখতে হবে। আর যেগুলো বলছিলাম, নামাজ তো লাগবেই, রোজা তো লাগবেই, কিন্তু নামাজ কবুল হওয়ার জন্য হালাল খাওয়া, ভালো সঙ্গ লাগবে। যেটা আমার এক ভাই বলছিলেন, নামাজে আসলেও মনোযোগ থাকে না। মনোযোগের একটা বিষয় হলো যে আমরা সারাদিন যাদের সাথে ঘুরি, যাদের সাথে উঠা বসা করি, এগুলো আমাদের মধ্যে প্রভাব পড়ে। এখন আমরা সারাদিন যদি খারাপ লোকদের সাথে ঘোরাফেরা করে মসজিদে এসে আল্লাহু আকবার, মনটা কি আর এদিকে আসে? এজন্য চেষ্টা থাকবে ভালো মানুষদের সঙ্গে থাকা, খারাপ লোকদের সাথে ওঠা বসা না করা। যে যেই কাজ করেন কর্মের সাথে ব্যস্ত থাকা, ফালতু কাজে নিজেকে না লাগানো। আপনি যদি কর্মে ব্যস্ত থাকেন, ভালো মানুষদের সাথে ওঠা বসা করেন এবং মসজিদে একটু বেশি সময় দেন, নামাজের একটু আগে এসে সুন্নত নফল করে বসে থাকলেন, নামাজের পরে একটু জিকির আজকার করে বের হলেন, আগে পরে একটু সময় বেশি দিলে আস্তে আস্তে আপনার মনটা দিনের উপরে দৃঢ় হবে। এখন বাইরে লাফালাফি নাচানাচি করতে করতে এসে এসে নামাজে দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ, মনটা তো ওইদিকে থাকবে না। এই জন্যে প্রথমত হালাল খাওয়া সব থেকে বড় জিনিস, এর সাথে পরিবেশ, এই দুটোর সমন্বয় যদি থাকা যায়, ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ আসবে, ভালো লাগবে, বরকত হবে, রহমত হবে। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো হক বলতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে হক কথাগুলো মেনে চলার তৌফিক দেন, আর যেগুলো ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর একটা অনুরোধ, আপনারা সমাজে দলাদলি করে, বিভক্তি করে ঝগড়া ফসাদ করবেন না। রাজনৈতিকভাবে যে যেই দলের করেন, সকলেই মানুষ, সকলেই দেশের নাগরিক, নিজেরা মিলেমিশে থাকবেন। ধর্মীয়ভাবে অনেক দল আছে, তাদেরও অনুরোধ করি, ইসলামের নিয়মে যে অনেক দল আছে, আপনারা ইসলামকে ভাগ করবেন না। ইসলামের কাজ করেন, সাংগঠনিক নিয়ম আছে, এক একজন এক একটা করেছেন, যদিও এত সংগঠন হওয়া উচিত না। মুসলমানদের মধ্যে বাংলাদেশে আমি হুজুরের একটা দল, ওই হুজুরের একটা দল, ওই হুজুরের একটা দল, এই মুদিখানার দোকানের মতো, এটা কি একটা নিয়ম হলো? পাগলামি ছাড়ার কিছু না। আমরা এগুলো পছন্দ করি না। কাজ করতে হবে ঠিক আছে, কিন্তু এত দল, এত সংগঠন ইসলামের নামে যদি হয়, তো সাধারণ মানুষ কার কাছে যাবে? এই জন্য আমাদের ওলামাদের অনুরোধ, এগুলো খেয়াল রাখতে হবে। শুধু নামে বেনামে দল করে ফেলবেন, প্রচার চালাবেন, এগুলো নিয়মের মধ্যে পড়ে না। আপনারা বসেন, আলেম ওলামারা সামাজিক জাতীয় বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, যোগ্য লোক কারা আছে শনাক্ত করেন, তাদেরকে সামনে আনার সুযোগ থাকলে আনেন, না হলে গবেষণা করেন। কিন্তু এভাবে খামখেয়ালিভাবে চললে আর এই দলাদলি করে এগুলোকে ইসলাম বানালে উপকারের থেকে ক্ষতিটাই বেশি হচ্ছে আমাদের। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর সামাজিকভাবেও যারা গতানুগতিক দল করেন, আপনাদের অনুরোধ, আপনারা মুসলমানের সন্তান, আপনারা সবকিছু ইসলামের কেন্দ্রিক করেন। আপনারা ইউরোপ আমেরিকার দিকে তাকাবেন, গতানুগতিক সমাজতন্ত্র, গণতন্ত্রের দিকে তাকাবেন, এটা মুসলমানের কাজ না।
তারা অমুসলিম, তারা তাদের নিয়মে চলে, তাদের নিয়ম আমাদের দরকার আছে? আমাদের খ্রিস্টানদের নিয়মে দরকার আছে? ইহুদিদের নিয়মে দরকার আছে? আমাদের নবী কি রাষ্ট্র চালান নাই? আমাদের নবীর সাহাবারা রাষ্ট্র চালান নাই? তাদের থেকে এরা শিখেছে। বর্তমান আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মূল নীতিগুলো তারা নিয়েছে আল্লাহর নবীর আদর্শ থেকে, খোলাফায়ে রাশিদিনদের আদর্শ থেকে। এর সাথে ওদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজের আবার কিছু থিওরি বানিয়েছে। ওরা যেগুলো বানিয়েছে ওগুলোতে আপত্তি আছে, আর যেগুলো আমাদের জিনিস নিয়েছে তো আমাদের জিনিস, ওগুলো তারা আমরা ওদের থেকে নিই নেই। আমার মুরগি চুরি করে নিয়ে এসছে, আমি সেটা ধরে নিয়ে এসেছি। এখন আমার মুরগি আনতে যে যদি আরেকজনের মুরগি নিয়ে আসি, এটা তো আমার ঠিক হলো না, বোঝেননি? এই জন্য আমাদের নীতিটা আমাদের, সেটা তো আমাদেরই আছে, কিন্তু আপনারা ভুলে গেছেন। এই আমরা আলেম ওলামারা আমাদের আদর্শ ভুলে গেছি। আমরা মেসওয়াক টুপির ওয়াজ করি, কিন্তু বেচা কিনার শিক্ষা আমরা দিই না। এখনো গ্রামগঞ্জে অনেক বেচা কিনার নিয়ম আছে যেটা সঠিক না, অনেক বর্গা দেওয়ার সিস্টেম যেগুলো সঠিক না, কিন্তু আমাদের ভাইরা করে, আমরা বুঝি না, এগুলো বলি না। গ্রামের ব্যবসা বাণিজ্য যাই হোক, চাষাবাদ, ভাড়া নেওয়া, লিজ নেওয়া, এগুলো ইসলামের নিয়ম আছে, এগুলো আপনারা শিখে দেবেন ইনশাআল্লাহ। এরপরে অনেকে যাকাত দেয় না, টাকা পয়সার জাকাত কেউ কেউ দেয়, তাও ঠিক মতো দেয় না। অনেক মহিলারা দেয় না। অনেক মহিলাদের জাকাত আছে কিন্তু স্বামীর জাকাত নেই, কারণ স্বামীর জমা করা কিছু নাই। অনেক মহিলাদের, প্রায় মহিলাদের 3-4-5 ভরি স্বর্ণ আছে, জাকাত দরকার আছে না নেই? অনেকে বুঝতে পারে না, ঠিক মতো দেয় না। যারা দেয় তো আলহামদুলিল্লাহ। এজন্য জাকাতগুলো ঠিক মতো আদায় করতে হবে। ফসলের জাকাত আছে আলহামদুলিল্লাহ। কিছু ভাইয়েরা আছেন শত শত মন ধান, চাল, পাট বা ইত্যাদি বা অন্যান্য জিনিস ফল টল পেয়ে থাকেন। তো যারা বেশ ভালো পরিমাণ এই সমস্ত ফসল করেন, তাদের টাকাটা আলাদা, তাদের এই ফসলের উপরে জাকাত আছে। এটাও শিখে নেবেন আপনারা, যে যা পাবেন আনুপাতিক হারে শতকরা, যদি সেচ দিয়ে, পানি দিয়ে, সার দিয়ে চাষাবাদ করা হয় তাহলে এটা হবে 20 ভাগের 1 ভাগ। আর সাধারণ পানি টানি দিয়ে যদি চাষাবাদ হয়, যেটা বৃষ্টির পানি, নদীর পানি, খাল, এগুলোতে হবে 10 ভাগের 1 ভাগ। এরকম বিধান আছে। তো এগুলো আশা করি আপনারা আগে জানেন, জেনেছেন না? ইনশাআল্লাহ শিখে নিন, এগুলো আপনারা শেখাবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো হিসাব আছে, অল্প সময় আমি সব বললে মনে থাকবে না। তো যাদের মাশাআল্লাহ শত শত মন ধান হয়, মানে মনকে মন কি বলে আপনার, আলু হয়, পেঁয়াজ হয়, তারপরে অন্যান্য কিছু হয়, আপনারা এই হিসাবগুলো মেনে চলবেন। কারণ অধিকাংশ জমি জায়গা আপনাদের নিজস্ব, খাজনাদের মালিকানা আছে, কেউ কারোটা দখল করতে পারে না, রাষ্ট্র কর্তৃক নিরাপত্তা দেওয়া আছে। কাজে এগুলোর ফসলের জাকাত দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো যাই হোক, অনেক বেশি কথা বলেছি। এরপরে দেনমোহর ঠিক মতো আদায় করবেন। ছেলেদেরকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেবেন না, বরং মেয়েদের দেনমোহর সঠিকভাবে আদায় করবেন। মেয়ের বাড়ির থেকে বলে কয়ে কোনো জিনিস আদায় করা যাবে না, এমনকি অনুষ্ঠান ও প্রেশার দিয়ে করানো যাবে না। এগুলো খুব বড় অভ্যাস সমাজে, এগুলো জুলুম, সামাজিক জুলুম। চক্ষু লজ্জায় বেচারাদের করতে হয়। কারণ 1-2 মেয়ে বিয়ে দিয়ে বেচারা 20-30 বছর ধরে ওই বোঝা টানতে হয়। গরিব মানুষ আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাই এগুলো আমরা যেন না করি। এগুলো ইসলামের মূল নীতি। সোজা হিসাব, আজকে এই অশান্তি কেন, বৃষ্টি হচ্ছে না, প্রচন্ড গরম, এই যে সমস্যাগুলো, এগুলো শুধু প্রাকৃতিক বিষয় বলে তা নয়, বরং এগুলো আল্লাহর হুকুমে হয়। আর এই ধরনের সমস্যা কখন হয়? যখন আমরা জুলুম অবিচার বেশি করি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আচ্ছা এদের কি মাথার দোষ আছে নাকি? গরমের মধ্যে জানলা মামলা সব বন্ধ করে দিয়ে থাকুক না, অত আওয়াজ আসছে না। আসলে আমরা একটু দোয়ায় শরীক হই, সকলে আসলে আমার সাথে তওবা করেন। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়্যু আল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার সাথে আরবিতে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, যে ব্যক্তি এই ইস্তিগফার সকালে পড়বে, সে যদি ওই দিনে মারা যায়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন, তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন।
যে ব্যক্তি সন্ধ্যে বা রাতে পড়বে, সে যদি ওই সন্ধ্যে বা রাতে মারা যায়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন, তার জন্য জান্নাত বরাদ্দ করে দেবেন। সকলে আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা কবুল করেন। সকলে একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া